হে এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 11টা 5। তো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাই। আজকে প্রচুর কাজ আছে, কতটা কি দেখাতে পারবো সেটা জানি না, কিন্তু মোটামুটি কিছু দেখানোর চেষ্টা করব। কারণ খুব বড় ব্লগ করলে এখানে নেটের প্রচণ্ড প্রবলেম, তো সেই ব্লগটা যেতে চায় না। তো তাই জন্য অল্প স্বল্প করে করতে হবে। তো এটাই। আর সকালবেলা উঠে যেমন রোজকার কাজ থাকে, তো সেগুলো হয়ে গেছে। সঞ্জিত কলেজে চলে গেছে, পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে। এইবার আমি নামবো হচ্ছে রাতের বেলা রান্না করব, আর হচ্ছে ঘর দোরগুলো একটু গোছাও, পরিষ্কার করব। কালকে বাজার গেছিলাম, সেই সব বাজারগুলো ধোয়া হয়নি, পরিষ্কার করা হয়নি। তো কি 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 করলাম, কি কি কিনলাম, তো সেগুলো একটু দেখিয়ে নিই। তো চলুন। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা 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 কালকে আমি রাতে বসে বসে বানিয়েছি। তো এইটা আর একটা স্যাম্পল হবে, কিন্তু এই উলগুলো আমি নিয়েছিলাম হচ্ছে মগরা থেকে, তো তাই জন্য এটা করাটা সম্ভব হয়েছে। কিন্তু জানি না এখানে উল সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো সেই হিসেবে পাওয়া যাবে কিনা আমি জানি না। যদি না পাওয়া যায় তাহলেই সেম টু সেম আর হবে না। তো তাই জন্যই ভাবছি যে দেখি কি করা যায়, সেম টু সেম না হলে অন্যরকম প্ল্যানিং করতে হবে। তো চলুন দেখতে থাকুন। আর এইগুলো কালকে কিনতে গেছিলাম, আপনাদের বাজারের ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন। তো সেখানে প্রচুর প্রচুর দাম বলছে, তো তাই জন্য নিইনি। তো আজকে যদি সেম টু সেম কালার না পায় তাহলে অন্যরকম পদ ব্যবস্থা করতে হবে, ওই জিনিসই কিনে আনতে হবে। তো এটাই। তো চলুন, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে কিছু বাসনা পড়ে আছে, সকালে টিফিন করেছিলাম সেইগুলো পড়ে রয়েছে। তো সেগুলো আগে আমি ফটাফট করে একটু মেজে নিই, তো তারপর সবজিগুলোকে ধোবো। বেশি কিছু নেই, জাস্ট এই কটাই আছে, এই কটাই খালি আছে। তো আমার এখানে মাঝে মাঝে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেক্সট কাজ হলো, সেটা হলো গিয়ে কালকে সবজিগুলো এনেছি, তো সেগুলো চলুন আপনাদের দেখিয়ে নিই কিনে আনলাম। আর ওদের দিয়ে না লাইট করে দেবো। তো আমি এখন সবজিগুলোকে ধুয়ে নেবো। তো সবজি টবজি সব এখানে নিয়ে চলে এসেছি। তো চলুন কালকে কি কিনলাম একবারে দেখিয়েও দেবো আর ধুয়েও ফেলবো। এগুলো সব সবজি নিয়ে তো ঘোরা যাবো না, ঘোরা যাবো না, লোক আমি আর আগে সবজি ফেলবো কিন্তু করা হয়েছে বুঝছি না, সেটা কোথায় দিয়ে দেবো না গাছে করা হয়েছে। তো এইবার আমার সবজি সবজি পুরো ভাজি কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো একটু মানে শুকিয়ে নেবো, আমি তো কিছু পারি না, এগুলো সাথে নিয়ে বসে গেছি। তো তাহলে একটা দিতে পারি, তাই না? তো এগুলো ছড়িয়ে দাও।
আমার হচ্ছে সবজিগুলো ধোয়া হয়ে গেছে, তো এই কটা এখানে নিয়ে এলাম। তার কারণ হলো, তো বলছি, এই কটা সবজি এখানে নিয়ে এলাম। এই কটা টমেটো, দুটো তিনটে উচ্ছে, আর কটা লঙ্কা। লঙ্কা নেই বাইরে, তার জন্য রান্না করতে হবে, তো নিয়ে এলাম। আর হচ্ছে টমেটো, লেবু একটা, আর উচ্ছে। এগুলো হচ্ছে চাটনি করবো একটুখানি, আর উচ্ছে ভাজবো, কুমড়ো আলুর তরকারি করব, আর হচ্ছে একটু সাম্বার ডাল করবো। কালকে সকালবেলা ইডলি করার একটা প্ল্যান আছে, তো এটাই, এই জন্যই রান্না হলো। তো চলুন ফটাফট করে সবজিগুলো কেটে নিই। যেহেতু কেটে কুটে ফুলকপি আর হচ্ছে কুমড়োটাকে একটু মানে ঠিকঠাক করে রেখে দেবো, তো তাই জন্য হচ্ছে আমি হচ্ছে দুটো টিফিন কৌটো নিয়ে নিয়েছি। তো এটা আর এটা নিয়ে নিয়েছি, একটাতে ফুলকপি একটাতে কুমড়ো কেটে রেখে দেবো। আর হচ্ছে ওই জন্যই বড়িটাতে নিয়ে বসলাম, নাহলে বড়ি নিয়ে বসি না। বড়িতে আমার কাটতে একদম ভালো লাগে না। তো যাই হোক, নিয়ে যখন ফেলেছি কেটে নিই ফটাফট করে। তো এরকম ফ্রেশ মানে সবজিগুলোকে গুছিয়ে কেটে কুটে রাখার জন্য আমি বটি ইউজ করে নিই একদিনে, আর অন্যান্য দিন টুকটাক কাটার জন্য আমি ছুরিটাই ইউজ করি। তো চলুন সবজিগুলোকে ফাটাফাট করে কেটে নিই। ঘুম পাচ্ছে না, এত জোর ঘুম পাচ্ছে কি বলবো। যাই হোক, ঘুম হলে হবে না, আজকে প্রচুর কাজ, না হলে আজকে কিছুই কমপ্লিট হবে না। যাই হোক, তো চলুন সবজিগুলো ফাটাফাট করে কেটে নিয়ে একটা করে রান্না বসাতে হবে, আর আমার ওদিকে কাজ করতে হবে। তো চলুন দেখতে থাকুন। তো এখানে আমি টমেটো কেটে নিয়েছি এরকম করে। তো কিছুটা দেবো চাটনিতে, কিছুটা দেবো হচ্ছে সাম্বার ডালে। চাটনি এইটুকুনি টমেটো, তার কারণ সঞ্জিত চাটনি খায় না, তো আমি একা খাবো, বেশি চাটনি করে লাভ নেই। সঞ্জিতের জন্য উচ্ছে কেটে নিয়েছি তিনটে, গোল গোল করে ভেজে দেবো। এখানে কুমড়ো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কুমড়ো আলুর তরকারি হবে। আর এখানে হচ্ছে দেখলেনই যে আমি হচ্ছে ফুলকপিটা কেটে রেখেছি, এইভাবে রেখে দিয়েছি। যখন ইচ্ছা হবে বার করে কেটে কুটে একটু ধুয়ে খেয়ে নিতে পারবো, যদি ছোট করতে ইচ্ছা হয় সাইজে। তো আর এটা হলো কুমড়োটাকে কেটে রেখে দিয়েছি। তো এই দুটো যাবে ফ্রিজে, এই দুটো যাবে ফ্রিজে। আর এই দুটো আমার এই মুহূর্তে লাগবে না, তো আমার এই দুটো যাচ্ছে ফ্রিজে। ধনে পাতাটা একটু বার করে নিই,
কারণ আমি কুমড়া আলু থেকে তরকারিতে একটু ধনেপাতা দেব, তো আমার ধনেপাতা লাগবে। আর সাম্বার ডালে আমি কালকে তরকারি ধনেপাতা দেব, আজকে ধনেপাতাটা দেব না। আর বেকার আজকে ধনেপাতা দিয়ে ধনেপাতা কোনো সেন্ট পাবো না, তাই কটা ধনেপাতা বার করে নিলাম। তো চলুন, এখানে লেবু কেটে নিয়েছি আর একটু চাটনি দেবো বলে, আর এই যে লঙ্কা, আমার একটা লঙ্কা বার করে নিয়েছি। আজকে আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কেন বুঝতে পারছি না, মানে চোখ বন্ধ হয়ে আসছে, এতটাই ঘুম পাচ্ছে। অন্যদিন কিন্তু পায় না। যাই তো রান্নাটা করে রাখাটা আজকে মানে খুবই জরুরি। অন্যদিন আমি হলে রাত্রে করে নিতাম, তো আজকে আমার হবে না, রাত্রে টাইম নেই একদম। যদি আমি দাঁড়ান একটু তেলটা বার করে, যদি আমি হচ্ছে ইয়েতে যাই, আজকে বেরোতেই হবে, যদি না বেরোনোই আছে আজকে, যদি মদি নেই বাবা, যদি বেরোনো আছে তো গিয়ে বেরোতে গেলে অনেকটা দূরেই যেতে হবে, তো সেখান থেকে এসে না ওই আর মানে আর রান্না করার এনার্জি থাকবে না। তাছাড়া সব থেকে বড় ব্যাপার হলো যে ওই দরজা দেখাচ্ছিলাম না, দরজার ধারে ওই ওটা বানিয়েছি, তো ওইটা যদি আমি পাই, সেম কালার পুঁতি পাই, তাহলে নিয়ে আসবো। আর ওই এই দুটো তো দরজার ধার হলো, দরজার মাথাতেও হচ্ছে একটা কিছু বানাবো, তো তাই জন্য না ওই আমার আর ওই রাতে রান্না হবে না, আর কালকে তো টাঙাতেই হবে। তো তাই জন্য আমার রাতে না রান্না বান্না আর কিছু হবে না আজকে, মানে চাপ আছে একটুখানি কাজের, জাস্ট ওই ভাতটা করবো ব্যাস, ওইটুকুনি, এর বেশি আর কিছু হবে না আমার আজকে। তো তাই জন্যই রান্নাটা করে রাখা, নাহলে আমি করতাম না আজকে রান্না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে লাগিয়ে দিলাম। আমি পাঁচটা করে করবো, বেশি ঢাকা ভাজা ভালো লাগে, একদম ভালো করে দিয়ে দিলাম। আমার আছে তো বাজারে, জানো 5 ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা ছিঁড়ে দিলাম, একবার কষিয়ে জল দিয়ে দেবো। তেজপাতাও দিলাম, তেজপাতা যখন কষি অল্প দিচ্ছি।
তো এখানে তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, তো কালকে কিনেছিলাম। তো এটা হলো, 1 মিনিট, আমি খুলতেই পারছি না, থেকে তো বার করছি না আর। এই সাইজের আমি 14টা প্রদীপ নিয়েছি। তো এগুলো নিয়েছে পার পিস 1 টাকা করে। আর এইরকম একটা বড় নিয়েছি, জানি না এটাতে কি করব না করব, এখনো ভাবিনি। তো যাই হোক, এটা নিয়েছে 5 টাকা পিস, একটাই নিয়েছি। আর এই নিয়েছি 14টা। তো এই হলো প্রদীপ কেনা। আর মোমবাতি কিনে এনেছি। তো বাস এইটাই। এই যে আবার কুমড়ো আলুর তরকারি, বাস। তো এখানে আমার টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে চাটনি রেডি। এই যে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করুন, পাশে থাকুন। তো এটাই আশা করব। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।